আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, দেশ বা দেশের বাইরে থেকে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করব। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শত্রুকে মরণবাণ মারবেন কীভাবে, কালো জাদুর মাধ্যমে কিভাবে তাকে ধ্বংস করবেন, শেষ করবেন, সেই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোকপাত করব, আলোচনা করব। আপনি আপনার শত্রুকে কীভাবে মেরে ফেলতে পারবেন, অল্প সময়ের মধ্যে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তো শত্রুতা অনেক সময় বৃদ্ধি পায়, অনেক শত্রু বেড়ে যায়, মারামারি খুনাখুনি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বড় বড় শত্রু সৃষ্টি হয়ে যায়। তো সেক্ষেত্রে তাকে ক্ষমতা বা শক্তি বা টাকা দিয়ে কোনোভাবেই তার সাথে পেরে ওঠা যায় না। তো এমন অবস্থায় দেওয়ালে পিঠ থেকে গেলে আপনার শত্রু বেঁচে থাকলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। ঠিক এমন পর্যায়ে আপনি এই বানটি প্রয়োগ করতে পারবেন, প্রয়োগ করা মাত্র আপনার শত্রু শেষ হয়ে যাবে। সম্পূর্ণরূপে কুফরি কালাম, কুফরি বিদ্যা, আপনারা জেনে বুঝে কাজ করবেন। কারণ কুফরি বিদ্যা যদি ভুলভ্রান্তিভাবে কাজ করেন তাহলে উল্টা আপনার শরীরের উপর মানে উল্টা বান চলে আসবে আপনার উপরে। অতএব সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করবেন, আপনার শত্রু শেষ হয়ে যাবে। আর যখনই ভুলভ্রান্তি করবেন, একটু 19-20 করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। আর এই জন্য বলছি, পুরো ভিডিও দেখবেন, ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, আশা করি বুঝতে সমস্যা হবে না। কারণ এগুলো হয়তো তন্ত্রমন্ত্রক বিষয়, এগুলো যদি আপনারা ভুল করেন তখন কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। এটা অন্যান্য বিষয় না, যেটা মুভি বা সিনেমা না যে আপনি টেনে টেনে দেখবেন। এগুলো নিখুঁত কাজ নিখুঁতভাবে করতে হবে। আপনি যদি আদতেও শত্রু ঝামেলা পড়ে থাকেন, পুরো ভিডিও দেখুন, ইনশাআল্লাহ সফলতা অর্জন করবেন এবং আপনি সার্থক হবেন। তো ভিউয়ার্স, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো এখন বলি বানটা কিভাবে হবে। আপনি যে বানটা করবেন নকশার মাধ্যমে, আপনার শত্রু কিভাবে মারা যাবে। শুধু এই ছোট্ট একটা নকশাতে কাজ করবেন, আপনার শত্রু হুদায় মারা যাবে, কারণটা কি? তো এটা অনেকে প্রশ্ন করেন। এর মূল কারণ হচ্ছে এই নকশার পিছনে একটা জিন আছে। সেই জিনটা আপনি যখন সঠিক নিয়মে কাজ করবেন, ওই জিনটা চলে যাবে আপনার শত্রুর কাছে এবং ওই শত্রুকে শেষ করে দেবে। তো এটা জিন চালানোর মাধ্যমে এগুলো কাজ হয়ে থাকে, জিনের মাধ্যমে। প্রত্যেকটা জিন ওয়াদাবদ্ধ হয়ে থাকে নকশার কাজ করে দেওয়ার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। তো একটা সাদা কাগজ নেবেন, স্কেল দিয়ে দাগ টেনে কুশি টেনে যেভাবে আছে ঠিক একইভাবে সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করবেন। লাল কালি দিয়ে সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা লিখতে হবে। কাগজের উপর কোনো প্রকার নোংরা আবর্জনা যেন না ভরে থাকে, বিষয়টা লক্ষ্য রেখে সম্পূর্ণ নকশা আপনাকে কমপ্লিট করতে হবে। কোনো প্রকার তেড়াবাহা করবেন না, নকশা লেখার সময় কারোর সাথে কথা বলবেন না। আপনি এই নকশাটা যে কোনো দিনই লিখতে পারবেন, তবে গভীর রাতে অঙ্কন করা বেশি ভালো, সেই সময় কোলাহল মুক্ত সুন্দর পরিবেশ থাকে। তা আপনার ওই টাইমটা বেছে নেবেন, বেছে নিয়ে আপনি সম্পূর্ণ নকশাটা লিখে ফেলবেন। তো নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলা যাবে না। তো নকশা যখন কমপ্লিট করবেন, নকশার নিচে শত্রুর নাম, শত্রুর পিতার নাম দিবেন। নকশার নিচে শত্রুর নাম, তার নিচে শত্রুর পিতার নাম দিবেন। এভাবে করে সম্পূর্ণ নকশা প্রস্তুত করে ফেলবেন। প্রস্তুত হয়ে গেলে এই নকশাটা আপনাকে শত্রুর চলাফেরার রাস্তায় পুঁতে রাখতে হবে। যেখানে রাখবেন, একটা জিনিস লক্ষ্য রাখবেন, একবার হলে যেন ওই নকশার উপর দিয়ে শত্রু যায়। যখনই যাবে তার থেকে কয়েক ঘন্টা পরেই ওর উপর বান প্রয়োগ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তাই এমন জায়গায় পুঁতে রাখবেন না যেখানে শত্রু যায় না, যেখান থেকে চলাফেরা করে ওখানে পুঁতে রাখবেন। তো যারা অনুমতি নেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। আর স্ক্রিনের যে নম্বর, এটা ইমো নম্বর, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।